রাধে। আমরা যাচ্ছি একটা জায়গায়, তো চলো তোমরা দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপপুর লাইফস্টাইল। গাইস, আজকে হলো একটা বিশেষ একটা দিন। তোমরা অবশ্যই জানো আজ হলো রক্ষাবন্ধন। তো এই রক্ষাবন্ধনের দিনটিকে আরো বেশি স্পেশাল করার জন্য আমরা যাচ্ছি একটা জায়গায়, তো চলো তোমরা দেখো। চলো আমরা কি কি করছি, স্পেশাল করছি, দেখতে হবে তো। চলো। তো গাইস, আমরা আমাদের গ্যাং নিয়ে ছুটলাম ডেস্টিনেশনে। আজকে রাখি বন্ধন বলে দেখো পরিবেশটাও কত ক্লিন, মানে ভগবান চায় যে আমরাও রাখি পড়াই সবাইকে। তো চলো গাইস, টোটো খুঁজতে হবে এখন। ইতিমধ্যে আমি দোকানে চলে গেছি, কারণ রাখি পরাবো আর চকলেট দেবো না, তা কি হয়? দেখো বর্ষা দাঁড়িয়ে আছে, তো আমি দৌড়ে চলে এলাম। এদিকে সোনালিকা বোরিং ফিল করছিল। যাই হোক, ইতিমধ্যে আমরা টোটোতে উঠে পড়লাম। টোটোতে উঠে বসতেই দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনটা একদম ফ্রেশ হয়ে গেল। এদিকে দেখো চাষের জমি, সুন্দর একদম সবুজ মাঠ। এখন তো সবুজে সবুজ, যখন ধানগুলো পাকবে একদম এত সুন্দর লাগবে, কি আর বলবো, তোমাদেরকে পরে কোনোদিন ভিডিও করে দেখাবো। এদিকে দেখো দিদাটা বসে বসে বোরিং হচ্ছে। আমরা এত গল্প করছিলাম, কি আর বলবো, কারণ আমরা যেখানে থাকি সেখানে তো একদম মাতিয়ে রাখি। তো ফাইনালি অপেক্ষার অবসান হলো, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। কিন্তু দুঃখের কথা এটাই, ঢুকতে একটু মানে হেজিটেট লাগছিল আর কি। তবে যাই হোক, ফাইনালি চলে এসেছি মন্দিরে। এই হচ্ছে রাধা মাধবের মন্দির। তো এখানে ঝুলন উৎসব হচ্ছে, প্লাস রাখি বন্ধন উৎসবও পালন হবে। তো ইতিমধ্যে এখানে কীর্তন শুরু হয়েছে, তো সবাই মিলে বসে আমরা কীর্তন শুনছিলাম, বেশ আনন্দই লাগছিল। তো ইতিমধ্যে কীর্তন বিশ্রাম হয়ে গেল। তো এবার গোপালকে দোলনায় বসানো হচ্ছে, তো ভাগবত ভাই সেটা করছে। তো বন্ধুরা দেখো, এবার দোলনাকে সুন্দরভাবে প্রস্তুত করে নিল, আর কিছু ডেকোরেশন বাকি আছে, তো ওটাই করছে। মোটামুটি মন্দির সাজানো হয়ে গেছে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই অপেক্ষা করছি যে কতক্ষণে রাখি পরাবো দাদাদের। তো এবার আমি আর সোনালি মিলে গোপালকে দোল দিচ্ছি, তো দেখে নাও। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশী। এবার বর্ষাও গোপালকে দোলাচ্ছে আর মনের ইচ্ছেগুলো বলছে। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশী ধারী। এবার আমরা দুই বান্ধবী মিলে প্রার্থনা করছি। জানি না মনের ভেতরে এত যে কি দুঃখ আছে, সব কিছু শেয়ার করছি আর কি। তো বর্ষা অনেক কিছু চেয়ে নিল, হয়তো ভালো বরই চেয়েছে আর কি। তো এবার আমরা বসে আছি দাদাদেরকে রাখি পরাবো তার জন্য। তো দেখো ধূপকাঠি প্রদীপ সব কিছু আমরা ঠিকঠাক করে নিয়েছি। তো এবার দাদারা বসবে, তাহলেই রাখিটা পরাতে পারবো। তো গাইস দেখো, আমরা রাখি, তারপর চকলেট, দুব্বা সবকিছু নিয়ে রেডি হয়ে বসে আছি, কিন্তু দাদা দেখে বসতে বলছে, ওরা বসছেই না, ওরা শুধু লজ্জাই পাচ্ছে। তো ফাইনালি ডাকতে ডাকতে তারপর বসলো এসে দাদারা। ইতিমধ্যেই আমাদের রাখি পরানো কমপ্লিট হয়ে গেল। তো এবার একটু ছবি টবি তুলবো, একটু ভাওটাও খাবো, বুঝতেই তো পারছো। তো ইতিমধ্যেই আমরা সবাই প্রসাদ পেতে চলে গেলাম। এদিকে দেখো মন্দিরও প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে, সবাই এখন একটু রেস্ট নিবে। তো এবার সন্ধে আরতি হবে আর কিছুক্ষণ পরে, তো তারই তৈয়ারি করছে সবাই। আর যারা যারা প্রভুরা এসছেন এখানে, তো তাদেরকে আমরা রাখি পরিয়ে তাদের থেকে আমরা আশীর্বাদ নিয়ে নিচ্ছি। তো মোটামুটি এখানের কাজ আমাদের শেষ। তো এবার চলে আসবো, তাই দেখে দাদা ভাই স্যাড হয়ে গেছে। দেখো, রাধে রাধে কিছু বলো, রাধে রাধে বলো, রাধে রাধে।
এবার সোনালি প্রভুদের রাখি পরিয়ে আশীর্বাদ নিচ্ছে। তো ফাইনালি আমরা এবার বেরিয়ে পড়লাম। কি আর করা যাবে, পাইতে তো আসতেই হবে। তো ভীষণ আনন্দ হয়েছে। তো আসছে বছর আবার হবে। ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।